তো আজকে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা মূলত কি কি করব, আজকে আমরা যে সমস্ত আর্মি বলো, আমাদের এসএসসি জিডি বলো, রেলওয়ে বলো, ডাব্লিউপিপি বলো, পিসিএস বলতে ভাই, তারপর আমাদের যে কেপি, এই সমস্ত এক্সামের জন্য আমাদের যে সমস্ত কুড়িটা জিকে ও জিএস এর, কুড়িটা জিকে ও জিএস এর আমরা কোশ্চেন্স এনেছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস সেট করতে পারো। ঠিক আছে, চলো তাহলে। এরপরে দেখো প্রথম কোশ্চেন, হরিপ্রসাদ চৌরাশিয়া, ঠিক আছে, হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত ছিল? তাহলে কোন বাদ্যযন্ত্রের সাথে বলতে পারবে? বাঁশি। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, বাঁশি। এবার দেখো, ভারতের ভারতের সংবিধানে ভারতের সংবিধানে মৌলিক অধিকার কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তাহলে কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে বলো? আমেরিকা। আমেরিকা, তাহলে এটার অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। ঠিক আছে, কোন দেশের বলো? আমেরিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো। এরপরে দেখো, কোন নদীকে কি বলেছে? দেখো কি বলেছে আমাদের, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? তাহলে কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় বলতে পারবে না? কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? একটু ওয়েট করব, তোমরা জানাবে, তারপর আমরা আমরা অ্যান্সারটা বলবো। ঠিক আছে, চলো। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের গোদাবরী। এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। চলো, এরপরে দেখো, লোহিত রক্তকণিকা মানে আমাদের, চলো তাহলে বলো, আরবিসি বলো, আরবিসি কি, কোনটা হবে বলো? এটা আমাদের অস্থিমজ্জা। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। পরবর্তী কোশ্চেন কি বলেছে, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? তো অ্যাসকারবিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকারবিক অ্যাসিড। ঠিক আছে, চলো। এরপরে দেখো আমাদের, কোন কোন গভর্নর জেনারেল ভারতের রেলপথ সূচনা বা তৈরি করেছিলেন? ঠিক আছে, তাহলে এটা হচ্ছে লর্ড ডালহৌসি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। এবার দেখো, মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি নামটি কি? মানে আমাদের হচ্ছে নাম কি? মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থি বা গ্ল্যান্ড যেটা বলো, সেটার নাম কি বলো? এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে যকৃৎ বা লিভার। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। এবার দেখো, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তাহলে কোন রাজ্যে বলো? এটা হচ্ছে আসামে। অপশনস এ, আসামে অবস্থিত। চলো, এরপরে দেখো, নিউটনের নিউটনের কোন গতিসূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়? তাহলে দ্বিতীয় গতিসূত্র থেকে। কোন গতিসূত্র থেকে বলো? দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে 10-এর অ্যান্সারটা কি হচ্ছে বলো? 10-এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশনস বি। ঠিক আছে দোস্ত, চলো। এবার দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? ঠিক আছে, কার কার মধ্যে হয়েছিল আর কি, মানে আমরা বলি না যে ইন্ডিয়া ভার্সেস ধরো আমাদের অস্ট্রেলিয়া, তো সেরকম জিনিস, যে কার কার মধ্যে হয়েছিল। তাহলে বলো এটা কার কার মধ্যে হয়েছিল? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে বলো? 11 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে বলো? বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তাহলে বাবর ও ইব্রাহিম লোদি মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস এ। এরপরে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? তাহলে এটা হবে বলো? আয়নোস্ফিয়ারে। এটা অগ্নিবীর এসেছিল এবারে 2025-এ, 2025-এ এসেছিল, 26-এ এসছে বা এবারে। এটার অ্যান্সার হয়েছে আমাদের অপশন সি। লোকসভার লোকসভার সদস্য হওয়ার জন্য न्यूनतम, ठीक है, माने कम थे कि माने कम से कम माने चाहिए, यानी लोकसभा के जो सदस्य होती है उनके, अगर सदस्यों में बनना चाहता हूँ तो उनके लिए मुझे कम से कम कितना उम्र होना चाहिए? তো এটার জানো তো 15-25 বছর হতে হবে, 15-25 বছর। আর এটা আমাদের ভোট দেওয়ার জন্য বয়স। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের হচ্ছে 25 বছর। ঠিক আছে, চলো। আর 21 বছরটা তো জানো ছেলেদের জন্য। এবার দেখো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তাহলে পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? এটা তো রয়্যাল বেঙ্গল টাইগার। কি বলো? হাতি। এটা আমাদের হচ্ছে ভারতের, এটা তো ভারতের, আর এটা হচ্ছে মেছো বিড়াল। ঠিক আছে, মেছো বিড়াল। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস বি। ঠিক আছে, চলো। এরপরে দেখো, गीत गोविंद ग्रंथ के रचयिता कौन है, या फिर लेखक कौन है? तो इसका लेखक कौन होगा भाई, बोलो यार। ठीक है,
তাহলে এটার লেখক কে হয়ে যাবে বলো, এটার লেখক হয়ে যাবে আমাদের হচ্ছে জয়দেব। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে বলো, इसका लेखक कौन हो जाएगा, इसका लेखक हमारा हो जाएगा जयदेव। ঠিক আছে, চলো এরপরে দেখো কোন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়, কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়, তাহলে কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়, তাহলে 17 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে বলো, 17 নম্বর অ্যান্সারটা কি হবে বলো, 17 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, চলো এরপরে দেখো দাবা খেলা, দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল, তাহলে দাবা খেলার জন্ম কোন দেশে হয়েছিল, 18 নম্বর অ্যান্সারটা কি হয়ে যাবে বলো, ভারত। ঠিক আছে, 18 নম্বর অ্যান্সারটা হচ্ছে ভারত, অপশন বি। চলো এরপরে দেখো গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, তাহলে এটা উত্তল দর্পণ জানো, গাড়ির হেডলাইটে কোন দর্পণ ব্যবহার করা হয়, উত্তল দর্পণটা কোন দর্পণ বলো, এটা তো গাড়ির হেডলাইট, তাহলে গাড়ির আয়নায় আমাদের কি হয়ে যাবে বলো, এটা উত্তল। ঠিক আছে, আর এটা আমাদের অবতল, অবতলটা গাড়ির হচ্ছে, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল, অবতল দর্পণ, আর গাড়ির আয়নায় উত্তল দর্পণ। ঠিক আছে, চলো এরপরে দেখো কততম কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটি চালু করা হয়েছিল, অগ্নিবীর 2026-এ এসেছিল এটা। ঠিক আছে, কত এটা স্টার দিয়ে রাখতে পারো, 101তমতে, 101তম সংশোধনীতে। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের একটা পেড ব্যাচ আছে কিরণ স্যার যেটা করাচ্ছে, এসএসসি জিডি, ডাব্লিউবিপি, কেপি। ঠিক আছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ 2026-27, রেকর্ড লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, পিওয়াইকিউ, 1 ইয়ার ভ্যালিডিটি, 10টা মক টেস্ট। ঠিক আছে, প্রাইস মাত্র 399 টাকা। তো যাদের নিতে মন যায় তারা নিতে পারো, না হলে জোর জবরদস্তি তো কিছু নেই বলো। চলো, তো আজকের জন্য এতটুকুই। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। জয় হিন্দ, জয় ভারত।